দেখেন রংপুর 3 আসনের মাহবুব রহমান বেলাল ভাইয়ের একটি পোস্টার আছে, যে পোস্টারের উপরে তারা এমনভাবে পোস্টার লাগিয়ে দিয়েছে যাতে বোঝা না যায়। তো আমার কথা হলো, এইখানে কিন্তু আরও অনেক পোল ছিল। দেখেন রাস্তার অপর পাশে একটা ভালো পোল আছে, চাইলেই তারা সেখানে লাগাতে পারতো। এছাড়াও এখানে আরও এই যে দেয়াল ফাঁকা আছে, তারা চাইলে এখানে লাগাতে পারতো, কিন্তু এত জায়গা থাকতে তারা মাহবুব রহমান বেলাল ভাইয়ের বা অন্য একটি রাজনৈতিক দলের পোস্টারের উপরে তারা পোস্টার লাগিয়েছে। তারা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে ভালো কিছু করবে এবং মানুষ তাদেরকে ভোট দেবে। তার মানে এই না যে অন্য একটি রাজনৈতিক দলের কোনো নির্বাচনী পোস্টারকে তারা ছিঁড়ে ফেলবে বা তাদের প্রচারণাকে ব্যাহত করবে। তো এই ধরনের কাজ আমাদের মোটেও করা উচিত না এবং আইনিভাবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা আজকে বের হয়েছি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রচারণা সম্পর্কে জানার জন্য, কোথায় কি হচ্ছে, কোন কোন দলের পোস্টার কিভাবে লাগাচ্ছে এই বিষয়ে জানার জন্য। আশা করছি আপনারা সবাই পাশে থাকবেন। ইসলামের দাঁড়িপাল্লার জনাব অধ্যাপক মাহবুব রহমান বেলালের পোস্টারের উপরে শামসুজ্জামান শামু 3 নং আসনের ধানের শীষের পোস্টার লাগিয়েছে। হ্যাঁ, এটা চরম একটা অন্যায়, পোস্টারের উপরে পোস্টার, এত বড় অন্যায় করতেছে। রাজনৈতিক প্রতিহিংসা আজ লেগেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পোস্টার লাগানো ছিল প্রথমে রংপুর 3 আসনের মাহবুব রহমান বেলাল ভাইয়ের, তার উপরে সে পোস্টারের উপরে ধানের শীষের পোস্টার লাগিয়ে দিয়েছে। এইটা আসলে মোটেও কাম্য না আর কি। সে চাইলে অন্য জায়গায় লাগাতে পারতো, শুধু এটা না, তারা অন্য জায়গায় লাগিয়েছে ঠিক আছে, কিন্তু তার পাশে যে আমাদের পূর্ব থেকে একটি পোস্টার লাগানো ছিল, যে পোস্টারের উপরে তারা পোস্টার লাগিয়ে দিয়েছে। শুধু এখানেই না, আমরা এখানে একটা পোলের উপরে দেখতেছি এই যে মাহবুব রহমান বেলাল ভাইয়ের একটা পোস্টার ছিল, সেই পোস্টারের উপরে ধানের শীষের আরও একটা পোস্টার লাগিয়েছে। দেখতে পাচ্ছেন এইখানে নিচে একটি আমাদের জামাত ইসলামের মাহবুব রহমান বেলাল ভাই রংপুর 3 আসনের পোস্টার লাগানো ছিল নির্বাচনী, সেই পোস্টারের উপরে তারা ধানের শীষের একটি স্টিকার লাগিয়ে দিয়েছে। দাঁড়িপাল্লার উপরে একদম ধানের শীষের স্টিকার লাগিয়ে দিয়েছে। আর এটা হলো অ্যাডভোকেট মাহফুজুন নবী ডন। তো ডন ঠিক আছে, সে আসলে ডনের মতনই কাজ করেছে আর কি। তো এই ধরনের ঘৃণিত কাজ থেকে আসলে আমাদেরকে দূরে থাকতে হবে এবং এটাকে রুখে দিতে হবে। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ধানের শীষের পোস্টার লাগানো আছে পোলের উপরে। তো লাগাইছে ঠিক আছে, কিন্তু এইটার ভিতরে একটি অন্ধকার একটি ইতিহাস রয়েছে এবং অন্ধকার একটি কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে, সেটা আপনারা এখনই দেখতে পারবেন। দেখেন এইখানে উপরে আপনারা লাগাইছে হলো ধানের শীষের একটি পোস্টার, তারা লাগাইতেই পারে, কিন্তু অন্য একটি দলের পোস্টারের উপরে পোস্টার লাগানো এটা কি মোটেও উচিত হবে? কখনোই না। আপনারা এই যে দেখেন নিচে কিন্তু অন্য একটি রাজনৈতিক দলের পোস্টার লাগানো আছে। এই দেখেন রংপুর 3 আসনের মাহবুব রহমান বেলাল ভাইয়ের একটি পোস্টার আছে, যে পোস্টারের উপরে তারা এমনভাবে পোস্টার লাগিয়ে দিয়েছে যাতে বোঝা না যায়। তো আমার কথা হলো, এখানে কিন্তু আরও অনেক পোল ছিল। দেখেন রাস্তার অপর পাশে একটা ভালো পোল আছে, চাইলেই তারা সেখানে লাগাতে পারতো। এছাড়াও এখানে আরও এই যে দেয়াল ফাঁকা আছে, তারা চাইলে এখানে লাগাতে পারতো, কিন্তু এত জায়গা থাকতে তারা মাহবুব রহমান বেলাল ভাইয়ের বা অন্য একটি রাজনৈতিক দলের পোস্টারের উপরে তারা পোস্টার লাগিয়েছে। তো এইটা আসলে মোটেও উচিত না। বাংলাদেশের সকল নাগরিক, সচেতন নাগরিককে অনুরোধ করব, আপনারা এই বিষয়ে এই ঘৃণিত কাজগুলোকে রুখে দিবেন। এই দেখেন এই যে দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে, অর্থাৎ এমনভাবে তারা লাগিয়ে দিয়েছে যাতে বোঝা না যায় এবং খোলা না যায় আর কি। তো এইখানে এত জায়গা থাকতে এখানে লাগানো মোটেও কি উচিত হয়েছে আপনারা জানাবেন। আরও একটি বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লা মার্কার পোস্টার দেখতে পাচ্ছি, এখানে অর্ধেক পোস্টার আছে অর্ধেক নেই, অর্থাৎ ছিঁড়ে ফেলা হয়েছে। ঠিক এই পোলের অপোজিট পাশে আপনারা দেখবেন যে ধানের শীষের পোস্টার লাগানো আছে, যে পোস্টারটি একদম অক্ষত অবস্থায় এবং সুন্দরভাবে রয়েছে। তাহলে আপনারা একটু চিন্তা করুন, এক পাশে দাঁড়িপাল্লার বা অন্য একটি রাজনৈতিক সংগঠনের পোস্টার লাগানো আছে, নির্বাচনী পোস্টার, অপর পাশে হলো আরও একটি রাজনৈতিক দলের নির্বাচনী পোস্টার। একটি দলের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং অপর পাশের পোস্টারটি অক্ষতভাবে রয়েছে। এর মানে কি বোঝাচ্ছে? আসলে তারা লাগানোর সময় অন্য একটি রাজনৈতিক দলের পোস্টারকে তারা ছিঁড়ে ফেলেছে। তো তারা যে ধরনের কাজগুলো করতেছে এটা আসলে মোটেও উচিত না এবং তারা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করতেছে। তো তাদের এই অন্ধকার রাজনীতি থেকে আমাদেরকে মুক্ত হতে হবে। তারা যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে ভালো কিছু করবে এবং মানুষ তাদেরকে ভোট দেবে। তার মানে এই না যে অন্য একটি রাজনৈতিক দলের কোনো নির্বাচনী পোস্টারকে তারা ছিঁড়ে ফেলবে বা তাদের প্রচারণাকে ব্যাহত করবে। তো এই ধরনের কাজ আমাদের মোটেও করা উচিত না এবং আইনিভাবে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।